জাহান্নাম, যেই নামটি শোনা মাত্রই অন্তর কেঁপে ওঠে। যাহার সেই ভয়াবহ আযাব প্রতিনিয়ত আমাদের অন্তরের মাঝে ভেসে ওঠে। তবে জাহান্নামের আযাব কতটা ভয়ানক হবে, জাহান্নামে বা কেমন শাস্তি দেওয়া হবে, বন্ধুরা, আপনাদের এই সকল প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিও। অতএব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একদিন আমাদের এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কিছুই আর বাকি থাকবে না। আকাশের নক্ষত্রগুলো ঝড়ের রসে পড়ে যাবে। সূর্য তাহার কিরণ হারিয়ে ফেলবে। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে পুনরায় জীবিত করবেন। তখন সকলের মাঝে একটি উপস্থিত হবে বিরাট এক ভয়ানক মাঠ, যেই মাঠের নাম হলো হাসরের মাঠ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিনের বিচার করবেন। যেখানে বিচার করে কাউকে রাখবেন জান্নাতে, আবার সেই জায়গায় বিচার করে কাউকে রাখবেন জাহান্নামে। জান্নাতে মুমিনরা সর্বদাই আনন্দে ও সুখে থাকবে। তাদের কাছে কখনোই কোনো কষ্ট বা ক্লান্তি আসবে না। তারা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করবে এবং সর্বদাই তারা সুখে আনন্দে থাকবে। আর অপরদিকে জাহান্নাম হবে একটি ভয়ানক জায়গা, যাকে এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তারা থাকবে অত্যন্ত আযাবের ভিতরে। তাদেরকে কখনোই কোনো ভালো কিছু দেওয়া হবে না। তাদেরকে দেওয়া হবে ভয়ানক খাদ্য, যা তারা দুনিয়াতে কখনোই খেতে পারেনি। আর এই খাদ্যের যদি কোনা পরিমাণ দুনিয়াতে এসে পড়তো, বা সেই খাদ্যের যদি ঠেরান দুনিয়াতে আসতো, তবে সেই খাদ্যের ঠেরানের কারণে পৃথিবীর সমস্ত খাদ্য নষ্ট হয়ে যেত। তাহলে জাহান্নামের আগুন কতটাই ভয়ানক হবে। জান্নাতে শান্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকমের অতুলনীয়, তেমনি ভাবে জাহান্নামের আযাবও দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাস্য। জাহান্নামের প্রত্যেকটি আযাব হবে দুনিয়ার থেকে অত্যন্ত ভয়ঙ্কর। দুনিয়াতে এমন আযাব কখনোই দেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিনকে দুনিয়াতে পাঠিয়েছেন তাহার ইবাদত ভালো কর্ম করার জন্য। তিনি বলেও দিয়েছেন কোন কাজ করা ভালো এবং কোন কাজ করা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিনের সেই পরপারের জিন্দেগিতে হিসাব দিবেন। কিয়ামতের ময়দানে সকল মুমিনের হিসাব নেবেন এবং সকল বৎকারের আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। সেদিন বিন্দুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবে না। সকলের হিসাব দেওয়ার জন্য তারা নিজেরাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর জাহান্নামের ভিতরে কাউকে নিক্ষেপ করবেন, আবার কাউকে দেবেন সেই জান্নাতের ভিতরে। মহান আল্লাহ এবং নবী রাসূলদেরকে যারা অবিশ্বাসী করত, তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটাই হবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ এবং তাহার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আর সেই আগুন দুনিয়ার মতো কোনো সাধারণ আগুন নয়, যা হবে দুনিয়ার থেকে একেবারেই ভিন্ন। এই আযাব একটি সেকেন্ড ভোগ করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। আর সেখানে তারা চিরস্থায়ী হবে, যা চরম লজ্জাজনক। সূরা তাওবা আয়াত 63। জাহান্নামের কয়েকটি আযাব সম্পর্কে আজকে আলোচনা করা হবে। প্রথম নাম্বার যে আযাবের কথা হলো, সেটি হলো মৃত্যুহীন শাস্তি ভোগ।
জাহান্নামীদের কখনোই মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাদের কখনোই মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তি কখনো হালকাও করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদেরকে শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা ভালো কাজ করব। আমরা আপনার কাছে ওয়াদা দিতেছি, আগে যা করেছি তা আর করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের এত দীর্ঘ সময় দেইনি, তখন কেউ সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারত, কিন্তু তখন তোমরা সতর্ক হও নাই। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদেরকে কোনো সাহায্যকারী নেই। এইভাবে তারা সেই অনন্তকাল আযাব ভোগ করবে। সূরা ফাতির আয়াত 36 ও 37। জাহান্নামের প্রতিটি আযাব হলো অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে থাকবে না কোনো সাথী যারা আপনাকে ভালোবাসবে। জাহান্নামে থাকবে ভয়ঙ্কর আযাব, আর সেখানে সর্বদাই আপনাকে খারাপ কিছু দেওয়া হবে যা দুনিয়াতে কখনোই আপনাকে দেওয়া হয়নি। তৃতীয় নম্বরে জাহান্নামের ভিতরে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তির নানা স্তর রয়েছে। যেমন জাহান্নামে নানা পর্যায়ের শাস্তি থাকবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত ঘেরাস করে ফেলবে, কাউকে আবার উভয় কোমর পর্যন্ত ঘেরাস করে ফেলবে, আবার কাউকে কোমর পর্যন্ত ঘেরাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত ঘেরাস করে ফেলবে। এভাবেই আগুন তাদেরকে একের পর এক শাস্তি দিবে, আর তারা তখন আর্তনাদ করে চিৎকার দিবে, কিন্তু তাদের আর্তনাদ শোনার মতো কোনো মানুষ থাকবে না। সহিহ মুসলিম হাদিস 21585। বন্ধুরা, জাহান্নামের শাস্তির ভিতরে সর্বনিম্ন যে শাস্তি হবে সেটি কত ভয়ঙ্কর হবে, চলুন আমরা একেবারে জেনে আসি ভালোভাবে। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তাকে পরিয়ে দেওয়া হবে আগুনের ফিতা যুক্ত জুতা। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের, আর এর উত্তাপে তাহার মাথার মগজ টটবট টটবট করে ফুটতে থাকবে, যেমন ফুটন্ত পানি ফুটতে থাকে। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হচ্ছে, অথচ তাকে সব থেকে কম শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম শরীফ হাদিস 213। জাহান্নামের শাস্তি এতটাই ভয়ঙ্কর, যার ফলে এই জাহান্নামের জুতা যারা পরবে তাদের শাস্তিও হবে অত্যাধিক ভয়ানক। জাহান্নামের শাস্তির ভেতরে বহু স্তর রয়েছে, তবে সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে তাহারই এমন শাস্তি হবে। তাই আমরা এটি বুঝতে পারি জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, যে আযাব থেকে রক্ষা পেতে হলে আল্লাহর ইবাদত ছাড়া কোনো বিকল্প পথ নেই। তবে জাহান্নামের উত্তপ্ত গরম পানি কেমন হবে? মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। ইরশাদ হয়েছে, তারা বিদ্যমান দুটি পক্ষ, তারা তাদের রবের ব্যাপারে সতর্ক করে, যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হাজ আয়াত 19-20। আর এই ফুটন্ত পানি হবে অত্যাধিক ভয়ঙ্কর। যখন তাদেরকে এই ফুটন্ত পানি ঢালা হবে তখন তারা মনে করবে এটি পানি নয়, বরঞ্চ এটি হলো আযাব। যেই ফুটন্ত পানি ঢালার সাথে সাথে তাদের সমস্ত শরীরের গোস্তর আবরণগুলো পড়তে থাকবে এবং ঝরে ধসে যাবে। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, তা তাদের পেটে পৌঁছে নারী ভুঁড়ির সমস্ত কিছু জলে আঙ্গার করে দিবে এবং নারী ভুঁড়িটি একেবারে পুড়িয়ে দেওয়া হবে। এরপর তা পায়ের দিক হতে বের হয়ে পড়বে, এটাকে শাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতো হয়ে যাবে। এভাবে তাদেরকে আবার শাস্তি দেওয়া হবে, আবার তা পুনরায় আগের মতো হয়ে যাবে, আবার দেওয়া হবে, আবার আগের মতো হয়ে যাবে। আর সে আযাবটি হবে অত্যাধিক ভয়ঙ্কর।
কেননা তাতে কোনো মৃত্যু থাকবে না। তিরমিজি শরীফ হাদিস 2583। এরপর জাহান্নামের অন্যতম একটি আযাব হলো ভয়ানক আগুন, আর সে আগুনের ভয়ানক মুখ থাকবে। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ, মুখ বধির অবস্থায়, মুঠের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখন তা স্তমিত হবে তখন আবার তাদের জন্য সেই আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাঈল আয়াত 97। অন্য এক জায়গায় তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, আর তারাই থাকবে সেই চিরস্থায়ী জাহান্নামে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনুন আয়াত 103-104। বন্ধুরা, জাহান্নামের আযাব অত্যাধিক ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে জাহান্নামের আযাবের বিবরণ দিয়েছেন, কিছু কিছু তাহার ভিতরে আমরা তুলে ধরেছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে আযাবের কথা বলেছেন তাহার ভিতরে কিছু কিছু আমরা অধিকাংশ আযাবই তুলে ধরেছি। আর জাহান্নামের আযাব যাকে দেওয়া হবে সে সর্বদাই লাঞ্ছিত হবে, কেননা তাদেরকে এমন কঠিন আযাব দেওয়া হবে যে আযাব ইতিপূর্বে তারা কখনোই ভোগ করেনি। তারা থাকবে সর্বদাই লাঞ্ছিত অবস্থায়। তাদেরকে কখনোই আযাব কমিয়ে দেওয়া হবে না, তারা সর্বদাই সে আযাবের ভিতরে থাকবে। এরপর যেই কথাটি বলা হয় সেটি হলো চামড়া তাদের নতুন ভাবে গজাবে। জাহান্নামীদেরকে যতবার আযাব দেওয়া হবে ততবার তাদের চামড়া পড়ে যাবে। আবার সেই চামড়া পড়ে যাওয়ার পরে সেই চামড়া আবার নতুন ভাবে গজিয়ে যাবে। অর্থাৎ জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা আবার পড়ে গেলে নতুন চামড়া গজাবে, আবার পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে অবশ্যই আমি তাদেরকে কঠিন আগুনের ভিতরেই পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে আবার নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আর এইভাবেই তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তাদের কাছে কখনোই মৃত্যু দিব না, ফলে সেখানে তারা চিরস্থায়ী আযাবের বাসিন্দা হবে। আল্লাহ পরম শক্তিশালী। সূরা নিসা আয়াত 56। জাহান্নামীরা সেখানে রক্তপুঁজ আযাব হিসাবেই পান করবে। অহংকারীদেরকে অপদস্থ করে রক্তপুঁজ পান করানো হবে, আর তারা সেই রক্তপুঁজ পান করে মনে করবে এটি তাদের খাদ্য। আর তারা সেই খাদ্য খেয়ে মনে করবে এটি খাওয়া আমাদের জন্য একটি লজ্জাজনক, আর এটি আমাদের জন্য একটি শাস্তি। আর জাহান্নামীদের সেই খাদ্য শাস্তি হিসাবেই বিবেচিত হবে। যেমন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে তাদের লাঞ্ছনা করা হবে, পরে তাদেরকে আক্রান্ত করা হবে। জাহান্নামের বাউলাস নামের বাসিন্দা সারায় তাদেরকে নেওয়া হবে। কঠিন আগুন তাদেরকে ঘেরাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পোষ, রক্ত ইত্যাদি তারা পান করবে, আর তাদেরকে সেটি খাবার হিসাবে দেওয়া হবে। অথচ এটি খাবার নয়, এটিও হলো এক প্রকার আযাব, যা তারা অনন্তকাল সেই আযাব ভোগ করে যাবে। আর যখন তারা সেটি পান করবে তখন তারা তৃপ্তি পেলেও অধিক পরিমাণ তৃপ্তি পাবে না, এবং তারা সেই পিপাসার্তই থেকে যাবে। কিন্তু তাদের নারী ভুঁড়ি পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারা এত পরিমাণ কঠিন অবস্থায় থাকবে যে তখন আল্লাহকে ডাক দিবেন, কিন্তু আল্লাহ তাদের প্রতি মোটেও দয়া করবে না। তিরমিজি শরীফ হাদিস 2492। এভাবেই তারা লাঞ্ছিত বঞ্চিত হবে, আর এভাবেই তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। তারা সেই চিরস্থায়ী আযাবের সম্মুখীন হবে। অতঃপর তাদেরকে কখনোই শান্তির উপকরণ দেওয়া হবে না, বরং তাদেরকে সেখানে যা দেওয়া হবে সবই হলো শাস্তির উপকরণ। তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে যেই শাস্তি তারা অনন্তকাল ভোগ করবে, আর শাস্তি থেকে তারা কখনোই রক্ষা পাবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। জাহান্নামীদের শরীর হবে অত্যন্ত ভয়ঙ্কর, যেটি হবে অত্যাধিক বিশাল। জাহান্নামের কাফেরদের শারীরিক গঠন হবে অস্বাভাবিক বড়।
এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করা হয়, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফেরদের উভয় কাদের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্য মতে কাফেরদের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে। বুখারী শরীফ হাদিস 6551। আর তাদের কেমন শাস্তি দেওয়া হবে? তারা সেই শাস্তি কখনোই দুনিয়াতে ভোগ করেনি, বরঞ্চ তাদেরকে এই শাস্তি এখনই প্রথম দেওয়া হবে। আর তারা সেই শাস্তি অনন্তকাল ভোগ করবে, যতকাল না পর্যন্ত তাদেরকে এই আযাব থেকে রক্ষা না করা হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে অনন্তকাল সেই শাস্তি দিয়ে রাখবেন। তাদেরকে কখনোই সে আযাব থেকে বের করা হবে না, তারা অনন্তকাল সে আযাবের ভিতরেই থাকবে। এরপর জাহান্নামীদের চোখ দিয়ে রক্ত ঝরবে, সর্বদাই তারা কান্না করা অবস্থায় এক সময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে, ফলে তখন তাদের চোখ দিয়ে রক্ত বের হবে, কিন্তু তখনও তারা কান্না শেষ করবে না। এমনি ভাবে তারা লাঞ্ছিত ও বঞ্চিত হবে, তাদেরকে এমন আযাবের ভিতরে ফেলা হবে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের একটি লোককে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যদি দুনিয়া ও তার ভিতরে উপস্থিত সবকিছু হতো তোমার কাছে, তবে তাও কি তুমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিতে এবং তুমি এখান থেকে বাঁচার জন্য তাকে তুমি বিলিয়ে দিতে? তখন সে বলবে, হে দয়াময় মালিক, হে প্রতিপালক, অবশ্যই আমি তা বিলিয়ে দিতাম। আর অবশ্যই এই শাস্তির জন্য প্রার্থনা করার জন্য যা কিছু দরকার হতো, অবশ্যই আমি তা কিছু দিয়েই এই প্রার্থনা করতাম। অবশ্যই আল্লাহ, আপনি আমাকে এই শাস্তি থেকে রক্ষা করুন। তখন আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পেটে ছিলে, তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম। তুমি শিরক করো না, তোমাকে জাহান্নামে দিব না, কিন্তু অতঃপর তুমি শিরকই করেছো। বুখারী ও মুসলিম শরীফ। জান্নাতের অবর্তনীয় সুখ দেখে জান্নাতীরা যেমন দুনিয়ার সকল দুঃখ ভুলে যাবে, তেমনি ভাবে জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামীরা সেই দুনিয়ার আনন্দের কথা বলে যাবে। তারা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তারা বলবে, হে মালিক, এই আযাব থেকে রক্ষা করুন। তারা সর্বদাই সে আযাব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটাই চেষ্টা করবে, কিন্তু অতঃপর তারা সেই আযাব থেকে রক্ষা পাবে না, তাদেরকে মৃত্যু দেওয়া হবে না, আর এরকমের তারা লাঞ্ছিত হবে। আর পরে আল্লাহ তাআলা তাদেরকে ওই আযাবের ভিতরেই ফালাবে। যতবার তারা সে আযাব থেকে উঠে আসবে, অর্থাৎ জাহান্নাম থেকে যতবার তারা বের হতে চাইবে, ততবার আবার তাদেরকে ধাক্কা দিয়ে ফেরেশতারা সেই জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। জাহান্নাম বন্ধু, যেই জায়গায় আপনি আমি কেউই যেতে চাই না, কিন্তু বন্ধু আমরা যে কাজ করে, যে ইবাদত করি, তা দ্বারা তো জান্নাত পাওয়া একেবারেই অসম্ভব। অবশ্যই আমরা যে কাজ করি তা একেবারে জাহান্নামের কাজ। অবশ্যই বন্ধু, আপনার আমার দুনিয়া আসল বাড়ি নয়, পরপারের জিন্দেগি তো চলে যেতেই হবে। আর সেই জায়গায় আপনার আমার কোনো দুনিয়ার পরিচয় চলবে না। কোন দলে আপনি আছেন, আপনি যেই দলে থাকেন না কেন, সেই জায়গায় ওই পরিচয় দিলে কোনোই কাজ হবে না। সেই জায়গায় শুধু পরিচয় একটাই চলবে, আপনার কতটুকু নেক আমল আছে, আপনার ঈমান আছে কিনা, আপনি দুনিয়াতে কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আপনি কি আল্লাহর ইবাদত করেছেন, নাকি আল্লাহ তাআলার শিরকের ভিতরে সর্বদাই লিপ্ত হয়েছেন, নাকি আল্লাহর নাফরমানি করেছেন সর্বদা। আল্লাহ তাআলা সেদিন আপনার এমনটাই দেখবে। আপনার সেদিন অন্য কিছু আল্লাহ দেখবে না। অর্থাৎ আপনার যদি সেই নেক আমল কম থাকে, তবে অবশ্যই সেই দিন আপনাকে রক্ষা করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার মা বাবা আপনাকে সেই দিন রক্ষা করতে পারবে না। এতটাই ভয়ানক দিন। আপনার মার কাছে গেলে আপনার মাও আপনাকে একটি নেক দিবে না, অবশ্যই আপনার বাবাও আপনাকে একটি নেক দিবে না। এরপর আপনি হবেন জাহান্নামী। তাহলে সেই ভয়ানক দিনের কথা একটু কি আমরা ভেবেছি? আজও কি আমরা সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে একটু কেঁদেছি? কখনোই তো না। বন্ধু, আপনার আমার জিন্দেগি এভাবে যদি অবহেলায় কাটিয়ে দেই, তবে হয়তো আমরা সেই আযাব থেকে কিছুতেই রক্ষা পাবো না। আর আল্লাহ অবশ্যই প্রত্যেক মুমিনকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। হয়তো যদি দয়া মায়া না করতেন, তবে অবশ্যই আল্লাহ জান্নাত তৈরি করতো না, তবে অবশ্যই আল্লাহ দুনিয়াতে কোনো মানুষকে পাঠাতো না। হে বন্ধু, আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তাহার সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মেনে চলে
খাঁটি মুত্তাকিন মুমিন হই এবং আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান এই সমস্ত কিছু পালন করি, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে সে জাহান্নাম থেকে রক্ষা করবেন। যদি এমনটা করি, তা না হয়তো আমি জান্নাতের আদিবাসী হব না, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। তাই বন্ধু, আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।